এখনই অবসর নয়, নেইমারকে বিশ্বকাপ খেলতে হবে 2030 সালে। নেইমারকে নিয়ে এবার অবাক করা মন্তব্য করলেন ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদো নাজারিও। নেইমারকে নিয়ে কি বললেন তিনি, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 2030 সালের বিশ্বকাপ এখনো আসতে অনেক দেরি। বর্তমানে 2026 সালের বিশ্বকাপ চলমান রয়েছে। তবে নেইমারকে নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে। আর নেইমারকে নিয়ে আলোচনা শুরু হবেই বা না কেন? 2026 সালে বিশ্বকাপে নেইমার তো নিজের মতন করে খেলার টাইমিংই পাননি। ব্রাজিল দলে থাকলেও নেইমারকে সঠিক ব্যবহার করেননি কার্লো আনচেলত্তি। কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট এই রকম খেলার টাইমিং পেয়েছে নেইমার জুনিয়র। আর এতে করেই নেইমারকে নিয়ে এক অশান্ত হয়েছে ব্রাজিল ভক্তরা। কেউ বলছে নেইমারকে প্রথমে নামালে নরওয়ের বিপক্ষে নেইমার 2টো গোল করতে পারত। কেউ আবার বলছে নেইমারকে শুরু থেকে নামালে নেইমার একাই নরওয়েকে হারিয়ে দিত। তবে সেসব এখন অতীত। নেইমার নরওয়ের বিপক্ষে হেরে অবসর ঘোষণা করেন, অর্থাৎ ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না নেইমার জুনিয়রকে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। তবে নেইমারকে নিয়ে ইতিমধ্যে আলোচনা এখন তুঙ্গে। ব্রাজিলের প্রেসিডেন্ট থেকে শুরু করে সাবেক খেলোয়াড় সবাই নেইমারকে নিয়ে বেশ উৎকণ্ঠা। তারা কেউই চায় না নেইমার জুনিয়র এত আগে ফুটবল থেকে বিদায় নিক। সবাই চায় নেইমার যেন 2030 সালের বিশ্বকাপটা খেলে। আর এই পালে হাওয়া দিলেন ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদো নাজারিও। রোনালদো নাজারিও নেইমারকে নিয়ে বলেন, নেইমারের সাথে যেটা হয়েছে এটা সত্যি কষ্টদায়ক। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল স্কোরার তিনি, তার ওপর কেউ আর নেই। এমনকি অ্যাসিস্টেও তার ধারে কাছে নেই কোনো ফুটবলার। অথচ তাকেই কিনা ব্রাজিল দলে আমরা অতিরিক্ত খেলোয়াড় হিসেবে নামালাম। নেইমারকে কোনোদিনও দেখলাম না শুরুর একাদশে নামাতে। অন্তত নেইমারকে ট্রাই করে দেখা যেত নেইমার কেমন পারফর্ম করে, কিন্তু সেটা করলো না আনচেলত্তি। আনচেলত্তির ওপর আমার দারুণ একটা বিশ্বাস ছিল যে নেইমারকে তিনি মেন অস্ত্র বানাবেন। অথচ নেইমারকে বাদ না দিয়ে দলে নিয়ে গেলেন শুধুমাত্র সমালোচনা বন্ধ করার জন্য। নেইমার এমন একজন ফুটবলার যাকে রেখে গেলে আনচেলত্তি সমালোচনার মুখে পড়তো। তাই সমালোচনা থেকে বাঁচতে নেইমারকে ব্যবহার করেছে কার্লো আনচেলত্তি। আর নেইমারের সাথে যেটা করেছে সেটা তো জঘন্য একটা ঘটনা। নেইমার নিজে থেকে অপমানিত বোধ করেছে। আর অপমানিত বোধ করার ফলেই তিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। যেহেতু আনচেলত্তি 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব রয়েছে, তাই বুঝে শুনেই নেইমার এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা চাই না এমন একটা খেলোয়াড়ের খালি হাতে বিদায় হোক। আমরা চাই এই নেইমার যেন 30 সাল পর্যন্ত বিশ্বকাপ খেলে। দরকার হলে কোচকে ছাঁটাই করুন, তারপরেও আমাদের নেইমারকে লাগবে। নেইমারকে ছাড়া ব্রাজিল কল্পনা করা কঠিন। এমনকি নেইমারকে ছাড়া ব্রাজিল এখন পর্যন্ত সংগঠিত একটা ফুটবল দল হয়ে ওঠেনি। তাই আগামী 4 বছর নেইমার দলের সঙ্গে থাকলে নেইমার অনেক খেলোয়াড়দের গাইড দিতে পারবে এবং নেইমারের অভিজ্ঞতা সবার মাঝে বিলিয়ে দিতে পারবে। আর 4 বছর পরে ব্রাজিল দল একটা সংগঠিত ফুটবল দল পেলে তখন নেইমারের বয়সও অধিক হয়ে যাবে। তাই সবকিছু বিবেচনা করে নেইমারকে আসন্ন 4 বছরের জন্য 30 সালে আমরা দেখতে চাই। যে কোনো কিছু বিনিময় হলেও আমরা নেইমারকে চাই। এছাড়া আনচেলত্তিকে নিয়ে তিনি বলেন, আনচেলত্তি এখন পর্যন্ত কোনো আহামরি পারফরমেন্স দেখায়নি, অথচ ব্রাজিল দল বারবার ডুবেছে। আর হতাশার পরেও আনচেলত্তির বেতন বাড়িয়ে যাচ্ছে সিবিএফ। আমি জানি না কিভাবে এমনটা হলো, আসলে এটা সিবিএফ এর ভেতরের বিষয়। তবে যাই হোক না কেন, আমরা নেইমারকে 30 সাল পর্যন্ত ব্রাজিল দলে দেখতে চাই। তার যোগ্য সম্মানটুকু আমরা তাকে দিতে চাই। প্রিয় দর্শক, রোনালদো নাজারিওর সাথে আপনি কি একমত? নেইমারকে ব্রাজিল দলে কে কে দেখতে চান? অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।